চোখে দেখেন না ৩ ভাই বোনের কেউই, দেখতে কেমন তা জানেন না তারা। অন্ধকার জীবন নিয়েই কাটছে তাদের প্রতিটা মুহূর্ত। পৃথিবীর কিছুই দেখতে পাচ্ছি না, মানুষ দেখতে পাচ্ছি না, পৃথিবীর কোনো আলো আমার চোখ পড়তেছে না, দেখতে পাচ্ছি না। অসহায় এই পরিবারটির জীবন ধারণের জন্য নেই কোনো সহায় সম্বল, এমনকি অসুস্থ মায়ের চিকিৎসার জন্য নেই অর্থ। কেউ সাহায্য দিলে তবেই জোটে মায়ের ওষুধ খরচ। কোনো ধরনের কাজ করতে সেই যোগ্যতা আমার মধ্যে নাই, এই কারণে আমি সাহায্যের মাধ্যমে মানুষের যখন যে তাদের মাধ্যমে চলি আর কি। রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় এই পরিবারটির বসবাস। ৭ ভাই বোনের মধ্যে জন্মান্ধ ১ বোন ও ২ ভাই। অন্য ৩ বোন তাদের সংসার জীবন নিয়ে ব্যস্ত, আর ছোট ভাইয়ের সামান্য আয়ে কোনো মতে সংসার চলে অসহায় এই পরিবারটির। ব্রেইন স্ট্রোক করে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী তাদের শতর্ধ মা। একই পরিবারের জন্মান্ধ ৩ জন মানুষ, আর মা ৭০ বছর বয়সী, ব্রেন স্ট্রোক করে বিছানায় শয্যাশায়ী। ওনাদের পরিবারের ইনকামের মানুষ শুধু একজন। তো এই যে মায়েরও চিকিৎসার জন্য অনেক খরচ হচ্ছে। জন্ম থেকেই অন্ধ হোসনে আরা বেগম, জহিরুদ্দিন কালু ও মোহাম্মদ ইসমাইল। তবে ইসমাইল অন্ধ হয়েও অন্যের কাছ থেকে শুনে শুনে হয়েছেন কোরআনে হাফেজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। সমাজের বিত্তবানরাই পারে অসহায় পরিবারটির মুখে হাসি ফোটাতে। দীর্ঘমেয়াদী কোনো উপার্জনের ব্যবস্থা করা হলে তারা সকলে ভালো থাকবে বলে আশা করছেন স্থানীয়রা। মানুষের কাছে আমি চাইতেছি যে এত কিছু টাকা যদি ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে আমি একটা ব্যবসার মধ্যে লাগাই আমার জীবিকাটা নির্বাহ করতে পারি, যেটা আমি চোখে দেখি আমার কোনো যোগ্যতা নেই। এখন একটা ব্যবসার মধ্যে দিয়ে ওটা আমার জীবিকাটা আমি করতে পারি। দুনিয়া থেকে আমি চিরবিদায় নিয়ে গেলে ওখানে যদি আমি কষ্ট পাই, ওখানে তো আমার সারা জীবন থাকতে হবে। আর দুনিয়াতে আমি আসছি 2 দিনের জন্য। এই 2 দিনের যদি সুখ আমি খুঁজি পাই, যদি ওই আখেরাতে গেলে আমি সুখটা না পাই, তখন ওখানে আমার সারা জীবন থাকতে হবে। তো ওইখানে কষ্ট আমি কিভাবে সহ্য করব? মানে অনেক সময় দেখা যায় যে আমার মনটা খারাপ হয়ে যায়, যে আমি যদি চোখে দেখতাম আমার জীবনটা কত সুন্দর থাকতো, বা আমি এখন ঘর সংসার করতাম, ছেলে মেয়ে লালন পালন করতাম, কাজকর্ম করতাম, জীবনটা সুন্দর থাকতো। এই যখন ওইসব ওয়াজ মাহফিলের কথা শুনি, হাদিসের কথা শুনি, তখন আবার মনটা ভালো হয়ে যায় যে থাক, আল্লাহ তাআলা আমাকে এরকম করছে, শুকর আল্লাহ দরবারে। আমি আখেরাতে গেলে তো সুখ করবো, এই 2 দিনের সুখ আমার দরকার নেই। আমি এখানে যেভাবে আছি সেভাবে থাকি।